বাজার ফলতায় ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর এই ফলতাতেই সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ২০.৪৭%। কিন্তু ২৯ এপ্রিল আমরা কি দেখেছিলাম? ২৯ এপ্রিল ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ছিল ১৮%। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, ভয়ের অতীতকে পেছনে ফেলে ভরসা এই ফলতায়, তাহলে সেক্ষেত্রে কি এই যে ২% ভোট বেশি পড়েছে সকাল ৯টা পর্যন্ত, কারণটা কি এটাই, ভয় আউট ভরসা ইন? একদমই। তুমি যে ট্যাগলাইনটার কথা বললে, এই ট্যাগলাইনটাকেই কিন্তু সামনে রেখে ভোট হচ্ছে এমনটাই মনে করছে রাজ্য প্রশাসন। এবং ফলতার ক্ষেত্রে সকাল ৯টা পর্যন্ত ২০.৪৭% ভোট পড়েছে, যা ২৯ তারিখে যে দ্বিতীয় দফার নির্বাচন ছিল সেখানে প্রায় ঘরে ঘরে ১৮% ভোট পড়েছিল বলে আমরা কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স পাচ্ছি। তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য প্রশাসনের ভূমিকা এবং সাধারণ মানুষ তারা একেবারে ভোট উৎসবে মেতে উঠেছেন, স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন। তার জন্যই কিন্তু এই ৯টা পর্যন্ত একেবারে যে ভোট শতাংশ, সেই ভোট শতাংশ তা বৃদ্ধি পেয়েছে এবং সময় যত গড়াবে সেই ভোট শতাংশ আরো বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেশ, ফলতায় পুনর্নির্বাচন হচ্ছে, কিন্তু ফলতার পুষ্পা কই? পগার পার পুষ্পা। বাড়ির পাশাপাশি পার্টি অফিসেও তালা, ভোটারদের ভয় দেখানোর দিন শেষ। জাহাঙ্গীর এলাকা ছাড়তেই তালা পার্টি অফিসে, শুনশান পার্টি অফিস, গেটে তালা। দেখুন, জাহাঙ্গীরের পার্টি অফিসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জাহাঙ্গীরের পার্টি অফিস কিন্তু তালা। জাহাঙ্গীর পগার পার, কারণ আমরা দেখেছিলাম যে নিজের নাম প্রত্যাহার করে নেয়। কে করেছিলেন? পুষ্পা। জাহাঙ্গীর খানের সাম্রাজ্য। জাহাঙ্গীর খান ফলতার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার যে পার্টি অফিস, এই পার্টি অফিস থেকেই সে পুরো এই ফলতা বিধানসভার ২৮৫টি বুথে সে ভোট করাতেন। এই পার্টি অফিসে বসেই তিনি পুরো ভোট প্রক্রিয়া চালাতেন। আজ সেই পার্টি অফিস শূন্য। এই পার্টি অফিসের সামনে যে এই বসার জায়গা করা হয়েছে, যেখানে গাড়ি থাকতো, আর যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা এখানে বসে তারা থাকতেন, এবং যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধচারণ করত তাদেরকেই এখানে আটকে মারধর করা হতো, হুমকি দেওয়া হতো এবং তাদেরকে ভোট দান করতে বাধা দেওয়া হতো। সকাল থেকে বিভিন্ন এলাকায় আমরা গিয়েছি, সেখানে গিয়েও কিন্তু একটিও তৃণমূল কংগ্রেসের কোনো রকম যে এজেন্ট বা কর্মী সমর্থক তাদের দেখা যায়নি। পুনর্নির্বাচনের দিন সকাল থেকেই আমরা পুষ্পার খোঁজ করেছিলাম, কিন্তু পুষ্পার খোঁজ মেলেনি। যেখানে ১৯০ এবং ৯২ যে বুথ রয়েছে সেই বুথেও আমরা গিয়েছি, সেখানে মানুষ বলছেন তারা ভয় কাটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন এবং বাড়ি যাচ্ছেন। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ ১৮ বাংলা, ফলতা।